আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রকার প্রশংসা জগতের পালনকর্তা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে দ্বীনের সঠিক জ্ঞান অর্জনের তৌফিক দান করেন। দুরুদ ও সালাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন এবং প্রতিটি বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দিয়ে গেছেন। স্বাগতম আপনাদেরকে আমাদের এই ছোট্ট প্রচেষ্টায়, রহমতের দিগন্ত চ্যানেলে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, রহস্যময় ও আত্মিক একটি বিষয় নিয়ে, যা প্রতিটি মুসলিম ভাই বোনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। স্বপ্নে এই 6টি জিনিস দেখলে কাউকে বলবেন না আপনি ধনী হতে চলেছেন। স্বপ্ন হলো আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য একটি বিশেষ বার্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য স্বপ্ন হলো নবুয়তের 46 ভাগের একটি ভাগ। বুখারী। স্বপ্নের মাধ্যমে আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে সুসংবাদ দেন, সতর্ক করেন এবং তাদের মর্যাদা বৃদ্ধি করেন। বুজুর্গদের মতে কিছু স্বপ্ন রয়েছে যা দেখার পর কাউকে বলা উচিত নয়, কারণ তা গোপন রহমত ও আল্লাহর বিশেষ অনুগ্রহ। এই 6টি স্বপ্ন হলো ধনীত্বের সুসংবাদ, যা দেখলে বুঝবেন যে আল্লাহ আপনার জন্য রিজিকের দরজা খুলতে চলেছেন ইনশাআল্লাহ। এই স্বপ্নগুলো হলো: 1. সোনা রূপা দেখা, 2. সবুজ বাগান ও ঝর্ণা দেখা, 3. স্বচ্ছ পানি দেখা, 4. মূল্যবান পাথর বা মণিমুক্তা দেখা, 5. ফলের গাছ ও ফসলের মাঠ দেখা এবং 6. নতুন পোশাক বা পবিত্র পোশাক দেখা। আমরা আজ এই 6টি স্বপ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করি আলোচনা। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন, যাতে অন্যরাও এই গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জন করতে পারে। আমি এখন প্রথম স্বপ্ন দিচ্ছি, তারপর আপনি নির্দেশ দিলে আমি পরেরগুলো দেব। প্রথম স্বপ্ন: আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি তুবা লাহুম ওয়া হুসনু মাআব। অর্থ: যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য সুসংবাদ ও উত্তম আভাস রয়েছে। সূরা আর-রদ আয়াত 29। প্রথম স্বপ্ন হলো স্বপ্নে সোনা রূপা বা মূল্যবান ধাতু দেখা। যখন কোনো ব্যক্তি স্বপ্নে সোনা রূপা অথবা অন্যান্য মূল্যবান ধাতু দেখেন, তখন এটি আল্লাহর পক্ষ থেকে একটি ধনীত্বের বিশেষ সুসংবাদ। স্বপ্নে সোনা রূপা দেখা অত্যন্ত শুভ লক্ষণ, যা রিজিকের প্রাচুর্য, বরকত ও আর্থিক উন্নতির ইঙ্গিত দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বপ্নে সোনা দেখা হলো জান্নাতের সুসংবাদ এবং দুনিয়ার রিজিকের নিদর্শন। সোনা রূপা হলো দুনিয়ার সম্পদের প্রতীক এবং স্বপ্নে তা দেখা আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা যে তিনি আপনার জন্য রিজিকের দরজা খুলতে চলেছেন ইনশাআল্লাহ। তবে এই স্বপ্ন দেখলে কাউকে বলা যাবে না, কারণ এটি গোপন রহমত, যা প্রকাশ করলে বরকত নষ্ট হতে পারে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি স্বপ্নে সোনা দেখে সে যেন চুপ থাকে এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে, কারণ এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ অনুগ্রহ। তাই এই স্বপ্ন দেখে আপনি নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। স্বপ্নে সোনা রূপা দেখা হলো বান্দার জন্য দুনিয়া ও আখিরাতের কল্যাণের প্রতীক, যা তাকে ধনীত্বের পথে পরিচালিত করে এবং আল্লাহর নৈকট্য দান করে। সুতরাং এই স্বপ্ন দেখলে চুপ থাকুন এবং আল্লাহর রহমতের আশা করুন। দ্বিতীয় স্বপ্ন: জান্নাতু আদনিনিল্লাতী ওয়া'আদার রহমানু ইবাদাহু বিল গায়বি ইন্নাহু কানা ওয়া'দুহু মা'তিয়া। অর্থ: স্থায়ী জান্নাত, যা পরোক্ষভাবে রহমান তার বান্দাদের ওয়াদা করেছেন, নিশ্চয়ই তার ওয়াদা পূর্ণ হবে। সূরা মারিয়াম আয়াত 61। দ্বিতীয় স্বপ্ন হল স্বপ্নে সবুজ বাগান ও ঝর্ণা দেখা। যখন কোনো ব্যক্তি স্বপ্নে নিজেকে সবুজ বাগানে, ঝর্ণার ধারে অথবা ফুলে ফলে ভরা উদ্যানে দেখেন, তখন এটি আল্লাহর পক্ষ থেকে ধনীত্বের একটি বিশেষ সুসংবাদ। সবুজ বাগান হলো জান্নাতের প্রতীক, যা আল্লাহ তার প্রিয় বান্দাদের স্বপ্নে দেখান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বপ্নে সবুজ বাগান দেখা হলো জান্নাতের সুসংবাদ ও দুনিয়ার রিজিকের নিদর্শন। সবুজ বাগান ও ঝর্ণা হলো প্রশান্তি, শান্তি ও প্রাচুর্যের প্রতীক। যখন আপনি স্বপ্নে সবুজ বাগান, ঝর্ণা অথবা প্রবাহিত নদী দেখেন, তখন এটি ইঙ্গিত দেয় যে আল্লাহ আপনার জন্য রিজিকের দরজা খুলতে চলেছেন, আপনার জীবন বরকতময় হবে এবং আপনি অপ্রত্যাশিত উৎস থেকে সম্পদ লাভ করবেন।
হজরত ইউসুফ আলাইহিসসালামের স্বপ্নে তিনি সূর্য, চন্দ্র ও গ্রহদের সিজদা করতে দেখেছিলেন, যা ছিল তার ভবিষ্যতের মহান রাজত্ব ও সম্পদের ইঙ্গিত। স্বপ্নে সবুজ বাগান ও ঝর্ণা দেখার অর্থ হল আপনি আত্মিক প্রশান্তি লাভ করবেন, আপনার রিজিক বৃদ্ধি পাবে এবং আপনার জীবন ফুলে ফলে ভরপুর হবে। বুজুর্গদের মতে স্বপ্নে সবুজ বাগান দেখা ইঙ্গিত দেয় যে বান্দার আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য এবং তিনি তাকে দুনিয়ার সম্পদ ও আখিরাতের জান্নাত দান করতে চান। হজরত ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলেছেন, স্বপ্নে সবুজ বাগান দেখা ধনীত্বের সুসংবাদ, কারণ এটি জান্নাতের একটি অংশ এবং দুনিয়ার রিজিকের প্রতীক। যখন আপনি স্বপ্নে দেখেন যে আপনি সবুজ বাগানে হাঁটছেন, ঝর্ণার পানি পান করছেন অথবা ফলের গাছ থেকে ফল সংগ্রহ করছেন, তখন এটি অত্যন্ত শুভ লক্ষণ। এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ বার্তা যে তিনি আপনার জন্য ধনীত্বের দরজা খুলতে চলেছেন ইনশাআল্লাহ। তবে এই স্বপ্ন দেখলে কাউকে বলা যাবে না, কারণ এটি গোপন রহমত, যা প্রকাশ করলে বরকত নষ্ট হতে পারে। হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি স্বপ্নে সবুজ বাগান দেখে সে যেন চুপ থাকে এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে, কারণ এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ অনুগ্রহ। তাই এই স্বপ্ন দেখে আপনি নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। স্বপ্নে সবুজ বাগান ও ঝর্ণা দেখা হলো বান্দার জন্য দুনিয়া ও আখিরাতের কল্যাণের প্রতীক, যা তাকে ধনীত্বের পথে পরিচালিত করে এবং আল্লাহর নৈকট্য দান করে। সবুজ বাগান হলো প্রশান্তি ও প্রাচুর্যের প্রতীক, যা বান্দার জীবনে বরকত ও উন্নতি নিয়ে আসে। তাই এই স্বপ্ন দেখলে চুপ থাকুন এবং আল্লাহর রহমতের আশা করুন। তৃতীয় স্বপ্ন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়িন আফালা ইউমিনুন। অর্থ, আর আমরা পানি থেকে সব কিছুকে জীবন্ত করেছি, তবুও তারা কি ঈমান আনে না? সূরা আল আম্বিয়া আয়াত 30। তৃতীয় স্বপ্ন হল স্বপ্নের স্বচ্ছ, পরিষ্কার ও প্রবাহিত পানি দেখা। যখন কোনো ব্যক্তি স্বপ্নে স্বচ্ছ পানি, ঝর্ণা অথবা প্রবাহিত নদী দেখেন, অথবা তিনি পানি পান করছেন বা পানি দ্বারা নিজেকে পবিত্র করছেন, তখন এটি আল্লাহর পক্ষ থেকে ধনীত্বের একটি বিশেষ সুসংবাদ। পানি হলো জীবন ও পবিত্রতার প্রতীক, যা আল্লাহ তার প্রিয় বান্দাদের স্বপ্নে দেখান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বপ্নে স্বচ্ছ পানি দেখা হলো ঈমানের পবিত্রতা, জ্ঞান ও রিজিকের প্রতীক। বুখারী। পানি হলো আল্লাহর সর্বশ্রেষ্ঠ নিয়ামতগুলোর একটি, যা সকল প্রাণের জীবনের উৎস। স্বপ্নে স্বচ্ছ পানি দেখা ইঙ্গিত দেয় যে আল্লাহ আপনার জন্য রিজিকের দরজা খুলতে চলেছেন, আপনার জ্ঞান ও ঈমান বৃদ্ধি পাবে এবং আপনার জীবন বরকতময় হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি স্বপ্নে স্বচ্ছ পানি দেখে তার জন্য ইলম, রিজিক ও ঈমানের বৃদ্ধির সুসংবাদ রয়েছে। বুজুর্গদের মতে স্বপ্নে স্বচ্ছ পানি দেখা ধনীত্বের একটি শক্তিশালী নিদর্শন। হযরত ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলেছেন, স্বপ্নে পানি দেখা রিজিকের প্রতীক, বিশেষ করে যদি পানি স্বচ্ছ ও প্রবাহিত হয়। যদি পানি মিষ্টি হয় তবে তা জ্ঞান ও রিজিকের ইঙ্গিত দেয়। যখন আপনি স্বপ্নে দেখেন যে আপনি স্বচ্ছ পানি পান করছেন, অথবা আপনার ঘরে পানি প্রবাহিত হচ্ছে, অথবা আপনি পানি দ্বারা নিজেকে পবিত্র করছেন, তখন এটি অত্যন্ত শুভ লক্ষণ। এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ বার্তা যে তিনি আপনার জন্য ধনীত্বের দরজা খুলতে চলেছেন ইনশাআল্লাহ। স্বচ্ছ পানি হলো জীবন, জ্ঞান ও রিজিকের প্রতীক, যা বান্দার জীবনে বরকত ও উন্নতি নিয়ে আসে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি স্বপ্নে স্বচ্ছ পানি দেখে তার ইলম বৃদ্ধি পায়, তার রিজিক প্রশস্ত হয় এবং তার গুনাহ মোচন হয়। তাই এই স্বপ্ন দেখে আপনি নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। তবে এই স্বপ্ন দেখলে কাউকে বলা যাবে না, কারণ এটি গোপন রহমত, যা প্রকাশ করলে বরকত নষ্ট হতে পারে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি স্বপ্নে স্বচ্ছ পানি দেখে সে যেন চুপ থাকে এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে, কারণ এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ অনুগ্রহ। স্বপ্নে স্বচ্ছ পানি দেখা হলো বান্দার জন্য দুনিয়া ও আখিরাতের কল্যাণের প্রতীক, যা তাকে ধনীত্বের পথে পরিচালিত করে এবং আল্লাহর নৈকট্য দান করে। সুতরাং এই স্বপ্ন দেখলে চুপ থাকুন এবং আল্লাহর রহমতের আশা করুন।
স্বচ্ছ পানি হলো আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ উপহার যা তিনি তার প্রিয় বান্দাদের দান করেন, যাতে তারা দুনিয়ার ফিতনা থেকে মুক্ত থাকতে পারেন এবং আখিরাতের প্রস্তুতি নিতে পারেন। তাই এই স্বপ্ন দেখে নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। চতুর্থ স্বপ্ন, ওয়ালা তাস্তাউিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআহ ইদফা বিল্লাতী হিয়া আহসান। অর্থ, আর ভালো ও মন্দ সমান নয়, তুমি উত্তম পদ্ধতিতে মন্দকে প্রতিহত করো। সূরা হামিম আস-সাজদা আয়াত 34। চতুর্থ স্বপ্ন হল স্বপ্নে মূল্যবান পাথর, মণি, মুক্তা বা হীরা জহরত দেখা। যখন কোনো ব্যক্তি স্বপ্নে হীরা, মুক্তা, প্রবাল, পোখরাজ অথবা অন্য কোনো মূল্যবান পাথর বা অলংকার দেখেন, তখন এটি আল্লাহর পক্ষ থেকে একটি ধনীত্বের বিশেষ সুসংবাদ। মূল্যবান পাথর ও মণিমুক্তা হল দুনিয়ার সম্পদ ও সৌন্দর্যের প্রতীক, যা আল্লাহ তার প্রিয় বান্দাদের স্বপ্নে দেখান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বপ্নে মুক্তা ও হীরা দেখা হল জান্নাতের রত্ন ও দুনিয়ার রিজিকের নিদর্শন। বুখারী। মুক্তা ও হীরা হল অত্যন্ত মূল্যবান সম্পদ, যা ধনীত্ব, সম্মান ও মর্যাদার প্রতীক। স্বপ্নে এগুলো দেখা ইঙ্গিত দেয় যে আল্লাহ আপনার জন্য অপ্রত্যাশিত সম্পদ লাভ করবেন, আপনার ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে অথবা আপনার আর্থিক অবস্থার আমূল উন্নতি ঘটবে। বুজুর্গদের মতে স্বপ্নে মুক্তা ও হীরা দেখা ইঙ্গিত দেয় যে বান্দার আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য এবং তিনি তাকে দুনিয়ার সম্পদ ও আখেরাতের জান্নাত দান করতে চান। হযরত ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলেছেন, স্বপ্নে মুক্তা দেখা ধনীত্বের সুসংবাদ, কারণ এটি জান্নাতের রত্ন এবং দুনিয়ার সম্পদের প্রতীক। যখন আপনি স্বপ্নে দেখেন যে আপনি মুক্তা পাচ্ছেন অথবা আপনার হাতে মূল্যবান পাথর রয়েছে অথবা আপনি সেগুলো সংগ্রহ করছেন, তখন এটি অত্যন্ত শুভ লক্ষণ। এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ বার্তা যে তিনি আপনার জন্য ধনীত্বের দরজা খুলতে চলেছেন ইনশাআল্লাহ। তবে এই স্বপ্ন দেখলে কাউকে বলা যাবে না, কারণ এটি গোপন রহমত যা প্রকাশ করলে বরকত নষ্ট হতে পারে। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি স্বপ্নে মুক্তা বা হীরা দেখে সে যেন চুপ থাকে এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে, কারণ এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ অনুগ্রহ। তাই এই স্বপ্ন দেখে আপনি নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। স্বপ্নে মূল্যবান পাথর ও মণিমুক্তা দেখা বান্দার জন্য দুনিয়া ও আখেরাতের কল্যাণের প্রতীক, যা তাকে ধনীত্বের পথে পরিচালিত করে এবং আল্লাহর নৈকট্যবান করে। মুক্তা ও হীরা হল সৌন্দর্য, সম্মান ও প্রাচুর্যের প্রতীক, যা বান্দার জীবনে বরকত ও উন্নতি নিয়ে আসে। তাই এই স্বপ্ন দেখলে চুপ থাকুন এবং আল্লাহর রহমতের আশা করুন। স্বপ্নে মুক্তা ও হীরা দেখা আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ উপহার, যা তিনি তার প্রিয় বান্দাদের দান করেন, যাতে তারা দুনিয়ার ফিতনা থেকে মুক্ত থাকতে পারেন এবং আখেরাতের প্রস্তুতি নিতে পারেন। তাই এই স্বপ্ন দেখে নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। পঞ্চম স্বপ্ন, وهو الذي أنزل من السماء ماء فأخرجنا به نبات كل شيء। এর অর্থ, আর তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, অতঃপর তা দ্বারা আমরা প্রত্যেক বস্তুর উদ্ভিদ উৎপন্ন করেছি। সূরা আল আনআম আয়াত ৯৯। পঞ্চম স্বপ্ন হল স্বপ্নে ফলের গাছ ও ফসলের মাঠ দেখা। যখন কোনো ব্যক্তি স্বপ্নে নিজেকে ফলের গাছ, ফসলের মাঠ, সবুজ শস্য ক্ষেত অথবা পাকা ফলের বাগানে দেখেন, যখন তিনি স্বপ্নে ফল সংগ্রহ করছেন অথবা ফসল কাটছেন, তখন এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ সুসংবাদ। ফলের গাছ ও ফসলের মাঠ হল রিজিক, প্রাচুর্য ও বরকতের প্রতীক, যা আল্লাহ তার প্রিয় বান্দাদের স্বপ্নে দেখান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বপ্নে ফলের গাছ ও ফসলের মাঠ দেখা হল রিজিকের প্রাচুর্য ও বরকতের নিদর্শন। বুখারী। ফলের গাছ ও ফসল হল আল্লাহর সৃষ্টির নিদর্শন, যা বান্দার জীবনে খাদ্য, সম্পদ ও প্রশান্তি নিয়ে আসে। স্বপ্নে ফলের গাছ ও ফসলের মাঠ দেখা ইঙ্গিত দেয় যে আল্লাহ আপনার জন্য রিজিকের দরজা খুলতে চলেছেন, আপনার ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে, আপনার ফসল বা আয় বৃদ্ধি পাবে এবং আপনার জীবন বরকতময় হবে। হযরত ইউসুফ আলাইহিসসালামের স্বপ্নে তিনি 11টি গ্রহ, চন্দ্র ও সূর্যকে সিজদা করতে দেখেছিলেন,
যা ছিল তার ভবিষ্যতের মহান রাজত্ব ও সম্পদের ইঙ্গিত। স্বপ্নে ফলের গাছ ও ফসলের মাঠ দেখার অর্থ হল আপনি অদূর ভবিষ্যতে অপ্রত্যাশিত উৎস থেকে সম্পদ লাভ করবেন, আপনার আর্থিক অবস্থার উন্নতি ঘটবে এবং আপনার জীবন ফুলে ফলে ভরপুর হবে। বুজুর্গদের মতে স্বপ্নে ফলের গাছ ও ফসলের মাঠ দেখা ইঙ্গিত দেয় যে বান্দার আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য এবং তিনি তাকে দুনিয়ার সম্পদ ও বরকত দান করতে চান। হযরত ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলেছেন, স্বপ্নে ফলের গাছ দেখা ধনীত্বের সুসংবাদ, কারণ এটি রিজিকের প্রতীক। ফসলের মাঠ দেখা ব্যবসা বাণিজ্যে লাভ ও উন্নতির ইঙ্গিত দেয়। যখন আপনি স্বপ্নে দেখেন যে আপনি ফলের গাছ থেকে ফল সংগ্রহ করছেন অথবা ফসলের মাঠে দাঁড়িয়ে আছেন অথবা পাকা ফসল কাটছেন, তখন এটি অত্যন্ত শুভ লক্ষণ। এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ বার্তা যে তিনি আপনার জন্য রিজিকের দরজা খুলতে চলেছেন ইনশাআল্লাহ। তবে এই স্বপ্ন দেখলে কাউকে বলা যাবে না, কারণ এটি গোপন রহমত, যা প্রকাশ করলে বরকত নষ্ট হতে পারে। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি স্বপ্নে ফলের গাছ বা ফসলের মাঠ দেখে সে যেন চুপ থাকে এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে, কারণ এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ অনুগ্রহ। তাই এই স্বপ্ন দেখে আপনি নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। স্বপ্নে ফলের গাছ ও ফসলের মাঠ দেখা বান্দার জন্য দুনিয়া ও আখিরাতের কল্যাণের প্রতীক, যা তাকে ধনীত্বের পথে পরিচালিত করে এবং আল্লাহর নৈকট্য দান করে। ফলের গাছ ও ফসল হল প্রাচুর্য, বরকত ও জীবিকার প্রতীক, যা বান্দার জীবনে উন্নতি ও সমৃদ্ধি নিয়ে আসে। তাই এই স্বপ্ন দেখলে চুপ থাকুন এবং আল্লাহর রহমতের আশা করুন। স্বপ্নে ফলের গাছ ও ফসলের মাঠ দেখা আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ উপহার, যা তিনি তার প্রিয় বান্দাদের দান করেন, যাতে তারা দুনিয়ার ফিতনা থেকে মুক্ত থাকতে পারেন এবং আখিরাতের প্রস্তুতি নিতে পারেন। তাই এই স্বপ্ন দেখে নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। মনে রাখবেন, ফলের গাছ ও ফসল হল আল্লাহর রহমতের প্রতীক, যা বান্দার জীবনে বরকত ও প্রাচুর্য নিয়ে আসে। যখন আপনি এই স্বপ্ন দেখবেন, তখন আপনার অন্তর আল্লাহর প্রতি আরও আকৃষ্ট হবে এবং আপনি দুনিয়ার মোহ থেকে মুক্ত হয়ে আখিরাতের প্রতি মনোযোগী হবেন। এটি আপনার ঈমানকে আরও মজবুত করবে এবং আপনাকে আল্লাহর নৈকট্য দান করবে। সুতরাং এই স্বপ্ন দেখে চুপ থাকুন এবং আল্লাহর রহমতের আশা করুন। ষষ্ঠ স্বপ্ন, ওয়ায়ুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া লু'লুআ ওয়া লিবাসুহুম ফিহা হারিরুন। অর্থ, তিনি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যার নিচে নদীসমূহ প্রবাহিত, সেখানে তাদেরকে সোনার কঙ্গন ও মুক্তা দ্বারা অলঙ্কৃত করা হবে এবং তাদের পোশাক হবে রেশমি। ষষ্ঠ ও চূড়ান্ত স্বপ্ন হল স্বপ্নে নতুন, পবিত্র ও উজ্জ্বল পোশাক পরিহিত অবস্থায় দেখা। যখন কোনো ব্যক্তি স্বপ্নে নিজেকে অথবা অন্য কাউকে নতুন, পরিষ্কার, সাদা, সবুজ অথবা রেশমি পোশাক পরিহিত অবস্থায় দেখেন, তখন এটি আল্লাহর পক্ষ থেকে ধনীত্বের একটি বিশেষ সুসংবাদ। নতুন ও পবিত্র পোশাক হল সম্মান, মর্যাদা, পবিত্রতা ও সম্পদের প্রতীক, যা আল্লাহ তার প্রিয় বান্দাদের স্বপ্নে দেখান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বপ্নে নতুন পোশাক দেখা হল ধনীত্ব, সম্মান ও পবিত্রতার নিদর্শন। বুখারী। তিনি আরও বলেছেন, স্বপ্নে সাদা পোশাক দেখা হল দিনের পবিত্রতা ও ঈমানের পরিচ্ছন্নতার প্রতীক। মুসলিম। নতুন পোশাক হল জীবনের নতুন অধ্যায়, সম্মান ও মর্যাদার প্রতীক। স্বপ্নে নতুন পোশাক দেখা ইঙ্গিত দেয় যে আল্লাহ আপনার জন্য সম্মান, মর্যাদা ও সম্পদের দরজা খুলতে চলেছেন। আপনার জীবন বদলে যাবে এবং আপনি আর্থিকভাবে উন্নতি লাভ করবেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নে তিনি সূর্য, চন্দ্র ও গ্রহদের সিজদা করতে দেখেছিলেন, যা ছিল তার ভবিষ্যতের মহান রাজত্ব ও সম্পদের ইঙ্গিত। স্বপ্নে নতুন পোশাক দেখার অর্থ হল আপনি অদূর ভবিষ্যতে সম্মান ও সম্পদ লাভ করবেন, আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে এবং আপনার জীবন বরকতময় হবে। বুজুর্গদের মতে স্বপ্নে নতুন পোশাক দেখা ইঙ্গিত দেয় যে বান্দার আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য এবং তিনি তাকে দুনিয়ার সম্পদ ও আখেরাতের জান্নাত দান করতে চান। হযরত ইবনে সিরিন রহিমাহুল্লাহ বলেছেন, স্বপ্নে নতুন পোশাক দেখা ধনীত্বের সুসংবাদ, কারণ এটি সম্মান ও সম্পদের প্রতীক। সাদা পোশাক হলো পবিত্রতা, সবুজ পোশাক হলো জান্নাতের প্রতীক এবং রেশমি পোশাক হলো রাজত্ব ও মর্যাদার ইঙ্গিত। যখন আপনি স্বপ্নে দেখবেন যে আপনি নতুন পোশাক পরছেন অথবা আপনাকে নতুন পোশাক দেওয়া হচ্ছে অথবা আপনি পবিত্র সাদা বা সবুজ পোশাক পরিহিত আছেন, তখন এটি অত্যন্ত শুভ লক্ষণ। এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ বার্তা যে তিনি আপনার জন্য ধনীত্বের দরজা খুলতে চলেছেন ইনশাআল্লাহ।
তবে এই স্বপ্ন দেখলে কাউকে বলা যাবে না, কারণ এটি গোপন রহমত যা প্রকাশ করলে বরকত নষ্ট হতে পারে। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি স্বপ্নে নতুন পোশাক দেখে সে যেন চুপ থাকে এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে, কারণ এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ অনুগ্রহ। তাই এই স্বপ্ন দেখে আপনি নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। স্বপ্নে নতুন পোশাক দেখা বান্দার জন্য দুনিয়া ও আখেরাতের কল্যাণের প্রতীক, যা তাকে ধনিত্বের পথে পরিচালিত করে এবং আল্লাহর নৈকট্য দান করে। নতুন পোশাক হল সম্মান, পবিত্রতা ও সম্পদের প্রতীক, যা বান্দার জীবনে বরকত ও উন্নতি নিয়ে আসে। তাই এই স্বপ্ন দেখলে চুপ থাকুন এবং আল্লাহর রহমতের আশা করুন। স্বপ্নে নতুন পোশাক দেখা আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ উপহার, যা তিনি তার প্রিয় বান্দাদের দান করেন, যাতে তারা দুনিয়ার ফিতনা থেকে মুক্ত থাকতে পারেন এবং আখেরাতের প্রস্তুতি নিতে পারেন। তাই এই স্বপ্ন দেখে নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। মনে রাখবেন, নতুন পোশাক হলো জীবনের নতুন দিগন্ত, সম্মান ও সম্পদের প্রতীক। যখন আপনি এই স্বপ্ন দেখবেন, তখন আপনার অন্তর আল্লাহর প্রতি আরও আকৃষ্ট হবে এবং আপনি দুনিয়ার মোহ থেকে মুক্ত হয়ে আখেরাতের প্রতি মনোযোগী হবেন। এটি আপনার ঈমানকে আরও মজবুত করবে এবং আপনাকে আল্লাহর নৈকট্য দান করবে। সুতরাং এই স্বপ্ন দেখে চুপ থাকুন এবং আল্লাহর রহমতের আশা করুন। প্রিয় দর্শক, আজকের এই বিস্তারিত আলোচনা থেকে আমরা স্পষ্টভাবে জানতে পারলাম যে স্বপ্নে দেখা 6টি বিশেষ জিনিস হল আল্লাহর পক্ষ থেকে ধনিত্বের সুসংবাদ, যা দেখলে কাউকে বলা উচিত নয়। এই স্বপ্নগুলো হল: 1. সোনা রূপা দেখা, 2. সবুজ বাগান ও ঝর্ণা দেখা, 3. স্বচ্ছ পানি দেখা, 4. মূল্যবান পাথর বা মণিমুক্তা দেখা, 5. ফলের গাছ ও ফসলের মাঠ দেখা এবং 6. নতুন পবিত্র পোশাক দেখা। প্রতিটি স্বপ্নের পেছনে রয়েছে কুরআনের আয়াত, সহিহ হাদিস এবং বুজুর্গদের জীবন থেকে নেওয়া শিক্ষণীয় উদাহরণ। আল্লাহ তাআলা তার কিতাবে ঘোষণা করেছেন, যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য সুসংবাদ ও উত্তম আবাস রয়েছে। সূরা আর-রাদ আয়াত 29। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বপ্নে সোনা দেখা হল জান্নাতের সুসংবাদ ও দুনিয়ার রিজিকের নিদর্শন। বুখারী। এই স্বপ্নগুলো বান্দার জন্য অত্যন্ত সান্ত্বনাদায়ক, কারণ এটি আল্লাহর পক্ষ থেকে সরাসরি বার্তা যে তিনি বান্দাকে ধনিত্ব দান করতে চান এবং তার জন্য রিজিকের দরজা খুলতে চলেছেন। বুজুর্গদের মতে এই স্বপ্নগুলো দেখার পর বান্দার কর্তব্য হল আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা, বেশি বেশি ইবাদত করা এবং এই স্বপ্নগুলো কাউকে না বলা, কারণ এটি আল্লাহর পক্ষ থেকে একটি গোপন রহমত, যা প্রকাশ করলে বরকত নষ্ট হতে পারে। হজরত ইবন সিরিন রাহিমাহুল্লাহ বলেছেন, স্বপ্ন হল বান্দার জন্য আল্লাহর বিশেষ বার্তা, যা গোপন রাখা উত্তম। তাই আমরা সবাই যদি এই স্বপ্নগুলোর মধ্যে কোনোটি দেখি, তবে আমরা চুপ থাকি, আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আমাদের আমল চালিয়ে যাই। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন, যাতে অন্যরাও এই গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জন করতে পারে। আল্লাহ আমাদের সকলকে ধনিত্ব ও রিজিকের বরকত দান করুন এবং আমাদের স্বপ্নগুলোকে সত্য করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।